ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় ট্রান্সলেশন ফ্রম পি.কে. দে সরকার, এক্সারসাইজ 3। তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশন নিচ্ছ এবং ট্রান্সলেশন ভালো শিখতে চাও, এনরিচ করতে চাও নিজেদেরকে, তোমাদেরকে বলবো পি.কে. দে সরকারের যে এক্সারসাইজগুলো আছে অবশ্যই প্র্যাকটিস করো। তুমি অবশ্যই ভালো স্কোর করতে পারবে এক্সামে। ওকে, তো তোমাদের সুবিধার জন্য আমি এগুলোকে ব্যাখ্যা করে দিয়েছি উত্তর সহ। দেখতে থাকো তোমাদের এই ক্লাসটা। তো চলো, যে ট্রান্সলেশন ছিল আজকের 3 নাম্বার, এখানে লেখা আছে এক বাঘের পা খোঁড়া হইয়া গিয়েছিল। তো পুরো প্যাসেজটা এখানে তুমি নোটিস করো এবং আমি এই যে প্যাসেজটা আছে এই প্যাসেজটাকে পার্ট করে আমি এলাবোরেট করছি। ওকে, এক বাঘের পা খোঁড়া হইয়া গিয়েছিল। দেখো এখানে হইয়া গিয়েছিল, টোনটা কিসের? পাস্ট টেন্স। ওকে, দেখো আমি এখানে যেটা আছে দেখো সেটা একটু ঠিক করে নিয়েছি। এ টাইগার্স লেগ ওয়াজ মডিফাইড বা ক্রুকড। দেখো কি লেখা আছে, আমি দুরকমভাবে এটা লিখবো, কিন্তু তোমাকে ফার্স্ট যেটা বলছি যে একটা বাঘের পা খোঁড়া হইয়া গিয়েছিল। এই খোঁড়া হওয়া ইংরেজি কি না, মডিফাইড সেন্সটা বলতে পারি, ক্রোকড, CROCKED, ক্রোকড ওয়ার্ডটা ইউজ করতে পারি। আর সব থেকে সোজা হবে যেটা, এই টাইগার্স লেগ ওয়াজ লেম মানে আমরা খোঁড়া বা পঙ্গু জানি। তাহলে এইভাবে তুমি সেন্টেন্সটাকে দাঁড় করাতে পারো। ওকে, দেখো বনের মধ্যে তাহার বাসা বলতে কি, সে যেখানে থাকে, তার হ্যাবিটেট, এর বাসস্থান, যেখানে সে বাস করে, এটাকেই দেখো। এই যে বাঘ, এদের যে থাকার জায়গাটাকে আমরা কি বলি, কেভ বা ডেন। তাহলে হিজ ডেন অর কেভ ওয়াজ ইন এ ফরেস্ট। ক্লিয়ার? তাহলে হিজ ডেন অর কেভ ওয়াজ ইন এ ফরেস্ট। তারপরে লাইন কি ছিল, বাসা ছাড়িয়া সে নড়িতে পারে না। যেহেতু পাস্ট টেন্স আছে, দেখো নড়িতে পারে না, এখানে পাস্ট টেন্স ছিল, তাহলে এখানে আমরা পারে না যখন সেন্স আছে, আমরা অবশ্যই যখন পারে না সেন্স আছে ক্যান নটের সাহায্য নেব। ওকে, কিন্তু পাস্ট টেন্সে গেলে সেটা কী হয় বলো? পাস্ট টেন্সে গেলে হবে ক্যান থেকে কুড। হি কুড নট, সে পারতো না, মুভ আউট অফ হিজ ডেন, তার যে বাসা বা থাকার জায়গা থেকে, গুহা থেকে সে নড়াচড়া করতে পারতো না, এটা একটা মুভ আউট। এটা অন্যভাবে বলতে পারি, ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম, এটা ছিল প্রায় অসম্ভব, মানে ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম, তার জন্য অসম্ভব কি না, টু কাম আউট, বেরিয়ে আসা। এই সেন্সে যে মুভ আউট ছিল, এটাকে আরও অন্যভাবে বলতে পারি, তাহলে ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু কাম আউট, অথবা টু মুভ ফ্রম হিজ কেভ। আমি এই টুটা ইনফিনিটিভ করছি, এটা হচ্ছে V1, এটাও হচ্ছে V1 সেন্সে, এটাকে কি বলি আমরা, ইনফিনিটিভ। তাহলে এটা আমি বলতেই পারি টু মুভ ফ্রম হিজ কেভ অথবা টু কাম আউট ফ্রম হিজ কেভ। ওকে, নেক্সট। একদিন এক শিয়াল তাকে দেখিতে আসিল। তাহলে একদিন বলতে ওয়ান ডে, এক শিয়াল এ ফক্স, তাহলে একদিন এক শিয়াল তাহাকে দেখিতে আসিল। ওয়ান ডে এ ফক্স কাম টু সি হিম বা কাম টু মিট হিম। দেখো এখানে কি আছে, পাস্ট টেন্সের কাম থেকে কী হবে, কেম হবে, কেন আসিল মানে এসেছিল। তাহলে ওয়ান ডে এ ফক্স কেম টু সি বা মিট হিম। সে দূরে দাঁড়িয়া দেখিতে লাগিল। দেখো সে দেখতে লাগলো, কিন্তু সে দূরে দাঁড়াইয়া দেখিতে লাগিল। দেখো হি স্টুড অ্যালুফ, এই অ্যালুফ মানে কি, দূরে থাকা। ওকে, দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ড থেকে স্টুড পাস্ট টেন্সে, হি স্টুড অ্যালুফ, এটা একটা পার্ট। অ্যান্ড ওয়াচড, তাহলে এই যে ভার্বটা দুটো কাজ করছিল, সে দাঁড়ায়া ছিল এবং দেখিতে লাগিল, দুটো কাজ, দাঁড়ানো এবং দেখা, দুটো পার্টে ভেঙে দিয়েছি। এটাকে অন্যভাবেও লেখা যায়, মেনটেনিং আ সেফ ডিস্টেন্স, মানে কি, দূরত্ব বজায় রেখে, মেনটেনিং আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ডেন, কোথা থেকে না, ওই বাঘের যে গুহা বা বাসা থেকে। দ্য ফক্স পারসিভ দ্য কন্ডিশন অফ দ্য টাইগার, কারণ দেখো সে দূরে দাঁড়িয়ে দেখিতে লাগলো, কি দেখছিল,
অ্যাকচুয়ালি বাঘটার কি অবস্থা হয়েছে বা বাঘটা কি কন্ডিশনে আছে যেন আমি এলাবোরেট করে দিচ্ছি। দেখো কি, মেনটেনিং আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য ডেন দ্য ফক্স, যেহেতু একবার এ উল্লেখ করা ছিল, এটা সেকেন্ড টাইম যখন ইউজ করছি দ্য ফক্স পারসিভড, ঠিক আছে, অনুধাবন করার চেষ্টা করছিল, বোঝার চেষ্টা করছিল দ্য কন্ডিশন অফ দ্য টাইগার। এটাকে আরেকটাভাবে লিখতে পারি আমরা, এই মেনটেনিং আ সেফ ডিস্টেন্সকে স্ট্যান্ডিং অ্যাট এ সেফ ডিস্টেন্স, এইভাবেও আমি বলতে পারি। ওকে, যে টার্মটা তোমার পছন্দ হবে, যেটা তুমি ভালো লাগবে তোমার, তুমি সেটা ব্যবহার করবে। নেক্সট, বাঘ বলিল তুমি ওখানে দাঁড়ায় আছো কেন, কাছে এসো গল্প করি। দেখো এখানে সিঙ্গেল মানে ডাইরেক্ট স্পিচের মধ্যে আছে, মানে কোটেশনের মধ্যে আছে, ইন্টারোগেটিভ আছে, তাহলে দ্য টাইগার শেড, বাঘ বলেছিল হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, তুমি ওখানে দাঁড়ায় আছো কেন। তাহলে হোয়াই, কেন সেন্সে আমি ইন্টারোগেটিভ শুরু করছি, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং দেয়ার, বলছে কাছে এসো গল্প করি, কাম ক্লোজার, কাছে এসতে বলছে। লেটস টক, এটাও তুমি লিখতে পারো লেটস টক, চলো কথাবার্তা বলি, অথবা লেটস হ্যাভ চ্যাট, এটাও বলতে পারি। ওকে, লেটস হ্যাভ চ্যাটও বলতে পারি বা লেটস টকও বলতে পারি। ওকে, নেক্সট, শিয়াল বলিল আমার সাহস হয় না। শিয়াল তাহলে উত্তর কি দিয়েছে দেখো, তুমি এখানে রিপ্লাইড বা আনসার্ড বা সেট বলতেই পারো, কিন্তু এটা কোটেশনের মধ্যে দেখো, এখান থেকে কোটেশনটা শুরু হয়েছে এবং এই এখানে শেষ হয়েছে, তাহলে পুরোটা কোটেশনের মধ্যে আছে ডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কোমা কোটেশন দিয়ে ফক্স সেড কোমা কোটেশন, আই ডেয়ার নট, আমার সাহস হয় না, এই পার্টটাকে আমি আরও কি বলতে পারি, দ্য ফক্স অ্যান্সার্ড, উত্তর দিয়েছিল আই ফিল ল্যাক অফ কারেজ, তার মানে কি সাহস হচ্ছে না, মানে কি তার অনুভব করছে আই ফিল ল্যাক অফ কারেজ, সাহসের অভাব অনুভব করছে। ঘুরিয়ে বলছি আমি আই ফিল ল্যাক অফ কারেজ টু গো নিয়ার ইউ, তার মানে তোমার কাছে যেতে, কার কাছে, ইউ বলতে কি বাঘের কাছে, তাহলে আই ফিল, এটা শিয়াল, আই ফিল ল্যাক অফ কারেজ টু গো, যেতে, নিয়ার ইউ, তোমার কাছাকাছি। দেখো এখানে যেহেতু কোটেশনটা চলছে, তোমার নিকট অনেক জন্তু আসিয়াছে, তাহাদের পদচিহ্ন দেখিতেছি, কিন্তু তাহারা ফিরিয়া গিয়াছে, এইরূপ কোনো চিহ্ন তো দেখিতেছি না। তাহলে এই পাঠটাকে দেখো দুরকমভাবেই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব। দেখো কি লেখা হয়েছে, যে মেনি অ্যানিমেলস, মানে কি অনেক পশু পাখি, হ্যাভ কাম টু ইউ, এখন সিম্পল অর্থে হ্যাভ কাম টু মানে এসেছে, হ্যাভ কাম, হ্যাভের পরে ভিতরি ফ্রম, কাম টু ইউ। আই সি দেয়ার ফুটপ্রিন্টস, কারণ এখানে বলেছিল তাদের পদচিহ্ন দেখিতেছি, আই সি দেয়ার ফুটপ্রিন্টস, এক্ষেত্রে বলবো তোমরা জানো যে দেখিতেছি থাকলেও সি ভার্বটাকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি না, সিম্পল প্রেজেন্ট দিয়েই কন্টিনিউয়াস টেন্সটাকে বলার চেষ্টা করি। তাহলে সেজন্য কি হয়েছে, আই সি দেয়ার ফুটপ্রিন্টস, দেয়ার বলতে কি মেনি অ্যানিমেলস ফুটপ্রিন্টস। ওকে, এখানে ফুটপ্রিন্টস না বলে পজ বলতে পারো, থাবা, পশু পাখিদের কি হয়, থাবা হয়। বাট, কিন্তু, নান কাম আউট, যেহেতু গেছে বেরিয়ে আসেনি, নান কাম আউট, ঠিক আছে। আই ডু নট সি এনি সাইন্স, তাদের কোনো তো চিহ্ন দেখছি না, তাহলে নান কাম আউট আই ডোন্ট সি এনি সাইন্স, তাদের চিহ্ন মানে যে তারা যে বেরিয়ে এসেছে এই চিহ্নটা তো আমি দেখতে পাচ্ছি না, এটা একটা পার্ট। এটাকে আমি ঘুরিয়ে পুরোটা লিখতে পারি, দ্যাট মেনি ফুটপ্রিন্টস টুয়ার্ডস ইউর ডেন ইজ ক্লিয়ারলি ভিজিবল, মানে কি যে এটা দিয়ে শুরু করি দ্যাট দিয়ে, দ্যাট মেনি ফুটপ্রিন্টস টুয়ার্ডস ইউর ডেন্ট, অনেক পদচিহ্ন তোমার গুহার দিকে গেছে, ইজ ক্লিয়ারলি ভিজিবল, যেটা পরিষ্কার দৃশ্যমান, মানে যে আমি দেখতে পাচ্ছি, একদম ঘুরিয়ে এটা কি ইজ ক্লিয়ারলি ভিজিবল টু মাই আইজ, আমার চোখেতে সম্পূর্ণ দৃশ্যমান হচ্ছে। বাট দেয়ার ইজ নো ট্রেস অফ দেয়ার কামিং আউট বা কামিং ব্যাক, দেয়ার ইজ নো ট্রেস, যে সাইন বলেছিল না আই ডোন্ট সি এনি সাইন্স, এটা ঘুরিয়ে কি বলা হয়েছে না, বাট দেয়ার ইজ নো ট্রেস অফ দেয়ার কামিং ব্যাক। ওকে, তো দুটো লাইনে খুব সুন্দর করে লেখা আছে, তুমি যেটা
সুটেবল মনে করবে, এটা একটু একসাথে লেখা আছে এবং ক্যাচি হয়েছে এই পার্টটা, তুমি এটা দেখতে পারো, লিখতে পারো। ওকে, তো আমরা এর পরবর্তী সিরিজের যে 4 নম্বর ট্রান্সলেশন আছে সেটা আমরা ডিসকাস করব পরবর্তী ক্লাসে। দেখতে থাকো, ধন্যবাদ।